হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ডুইং ওয়েল। ইসলামের কিছু রহস্যজনক দিক অর্থাৎ কিছু মিস্টিরিয়াস সাইডস অফ ইসলাম যে সম্পর্কে আমরা যদি এনকোয়ারি অর্থাৎ ঐতিহাসিক তদন্ত করি বা অর্থনৈতিক বা সামাজিক বা রাজনৈতিক যদি মূল্যায়ন করি, তাহলে কিছু জিনিস আমরা দেখতে পাবো যেগুলো সত্যি মিস্টিরিয়াস এবং থট প্রভোকিং অর্থাৎ চিন্তা উদ্রেককারী, অর্থাৎ আপনি ভাবতে বাধ্য। নাম্বার ওয়ান রহস্য মিস্ট্রি, যে সৌদি আরবের কথা বলা হচ্ছে অর্থাৎ মূলত মক্কা এবং মদিনা জাহিলিয়ার যুগে অর্থাৎ দ্য এজ অফ ডার্কনেস অর দ্য এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, সে সময়ে কিন্তু অলরেডি সৌদি আরবে মূলত মক্কা এবং মদিনায় কিন্তু ক্রিশ্চিয়ানিটি এবং জুডাইজম কিন্তু প্রচলিত ছিল। তাহলে যখন আল্লাহর মেসেঞ্জার এক ঈশ্বরবাদের ধারণা নিয়ে আসছেন, তো সেটি তো অলরেডি ক্রিশ্চিয়ানিটিতে আছে বা জুডাইজমে আছে, তাহলে আরববাসীরা আরবীয়রা কেন তহিদের দ্বারা কিন্তু প্রভাবিত হচ্ছে নতুন ভাবে? তাদের মধ্যে কেন অন্তরে জাগরণ আসছে যে আল্লাহর মেসেঞ্জার নতুন কিছু বলছেন? কারণ ওয়াননেস অফ আল্লাহ অর্থাৎ তহিদ, যে গড একটি অর্থাৎ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো গড নেই, এই কথাটি অর্থাৎ সেন্ট্রাল যে এর যে মৌলিক ধারণাটি কিন্তু অলরেডি এই যে ধরুন তৌরাত, জবুর, ইনজিল, শরীফ, এই বইগুলোতে কিন্তু সেখানে অলরেডি প্রচলিত আছে। তো তাহলে এবং এই যে বাইবেল দেখছেন, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট এইখানে অলরেডি আছে, তাহলে নতুন যে ধারণা আসছে সেন্ট্রাল আইডিয়া, মেন সেন্ট্রাল আইডিয়া যে সেখানে পৌত্তলিকতা প্রচলিত আছে অর্থাৎ আইডোলেট্রি, এবং মানুষ পথভ্রষ্ট হয়েছে বিভিন্ন মূর্তি পূজা, আনুষ্ঠানিকতা এবং কিছু কুসংস্কারের দ্বারা প্রভাবিত তারা হয়ে তারা কিন্তু উচ্ছন্নে গেছেন। এই ইতিহাসটি আমরা পাই, কিন্তু এই কোরআনে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াননেস অফ আল্লাহ অর্থাৎ তাওহীদ যে ব্যাপারটি অর্থাৎ ঈশ্বর এক আর দ্বিতীয় নেই, এই ধারণাটিতে অলরেডি কোরআনের যে পূর্ববর্তী বইগুলি আছে, আগের বইগুলি, সেগুলোতে কিন্তু অলরেডি প্রচলিত আছে। তাহলে আরববাসীরা কেন মক্কায় যারা বাস করছেন বা মদিনায় তারা নতুন ভাবে কেন জাগরিত হচ্ছেন এবং তাদের মধ্যে কেন নতুন জাগরণ আসছে? এটি একটি ভাববার বিষয় এবং ভেরি ভেরি ডিপলি মিস্টিরিয়াস পয়েন্ট। এক। দ্বিতীয়, যে আমরা দেখি ইসলামিক যে সোর্সেস অর্থাৎ আমরা বলি যে ইসলামের ইতিহাস, তো ইতিহাস কি জিনিস? ইতিহাস কিন্তু আপনারা ভালো করে জানেন যে আধুনিক ইতিহাস হোক বা যেই ইতিহাসই হোক, আমাদের যে ঐতিহাসিকতা যাকে বলা হয় হিস্টোরিয়াসিটি অর্থাৎ হাউ টু ইনভেস্টিগেট সামথিং accurately based on the available sources and data and information at a particular point of time or at a particular in a particular age. তো আমরা যে এই মূল্যায়নটা করি সেগুলো প্রত্নতত্ত্বের উপরে বেস করে করি, অর্থাৎ কোনো তাম্রলিপি, কোনো স্তম্ভ, কোনো খোদাই করা কিছু, কোনো আর্কিটেকচার, বিভিন্ন তার আকার হতে পারে। কিন্তু ইসলামে যখন আমরা দেখি যে ইসলামের যে সোর্স অর্থাৎ উৎস আমরা বলি, সেটি হচ্ছে সেন্ট্রাল হচ্ছে কি কোরআন অর্থাৎ আল কোরআন হচ্ছে সেন্ট্রাল বই। সেই বইকে কেন্দ্র করে দ্বিতীয় যে সেকেন্ডারি ঐতিহাসিক সোর্সেস গুলো আমরা দেখতে পাই, সেগুলো দেখতে পাই কি হাদিস এবং পরবর্তীকালে তাফসির। কিন্তু আর্লিয়েস্ট হাদিস অর্থাৎ প্রথম দিকের যে হাদিস অর্থাৎ মেসেঞ্জারের মৃত্যুর প্রায় 60 ইয়ার্স পর বা 70 ইয়ার্স পর, 60-70 বছর পরে প্রথম হাদিস কিন্তু আসছে ইবনে ইসাকের সিরাত উল রাসূল উল্লাহ অর্থাৎ দ্য বায়োগ্রাফি অফ প্রফিট মোহাম্মদ অফ আল্লাহ। এই বইটি প্রথম বই 70 বছর পর আসছে অর্থাৎ প্রফিটের মৃত্যুর পরে। এই বইটিতে অনেক বিতর্ক দেখা যায়, তার ফলে এইটিকে অনেক ভাবে স্যানিটাইজ করা হয় এবং স্যাংটিফাই করা হয়, এডিট করা হয়, সাবট্রাক্ট করা হয় এবং অ্যাড করা হয় সংযোজন বিয়োজনের মাধ্যমে। পরবর্তীকালে আরেকটি কিন্তু বায়োগ্রাফি আসছে জীবনী এবং সেটিও একটি হাদিস, সেটি হচ্ছে ইবনে হিসামের বায়োগ্রাফি অফ দ্য মেসেঞ্জার। পরবর্তীকালে আসছে হিস্ট্রি অফ আল-তাবারি অর্থাৎ আল-তাবারি বলে একজন বিখ্যাত একজন পণ্ডিত বলতে পারেন বা স্কলার বলতে পারেন, তিনি লিখছেন কিন্তু মেনি ভলিউমস অফ হিস্ট্রি অ্যাবাউট ইসলাম। এবার আসছে শেষে আসছে প্রায় 200 বছর বলতে পারেন বা 170 বছর পরে
আসছে কিন্তু হাদিস, যে হাদিসগুলোকে আমরা কিন্তু অথেন্টিক হিসাবে কিন্তু স্বীকৃতি দিয়েছে ইসলামিক যে স্কলাররা আছে তারা কিন্তু দিয়েছেন। যেমন ধরুন সাহি আল বুখারি, সাহি মুসলিম, সুনান আবু দাউদ, আল তিরমিজি বা ইবনে মাজা বা আল নেসাই, এরকম 6টি হাদিস যে আছে, এই 6টি হাদিসকে অথেন্টিক বলা হচ্ছে। এবার আমরা কথা হচ্ছে যে এগুলো হিস্টোরিক্যাল সোর্সেস কিভাবে হতে পারে, এইখানে হচ্ছে দ্বিতীয় মিস্ট্রি অর্থাৎ রহস্য। যে ইতিহাস যখন আমরা বলবো, হিস্ট্রি, তার যে আমি ক্রাইটেরিয়া বললাম যে তাকে মূল্যায়ন করার, তদন্ত করার, তার সত্যতা যাচাই করার, এর মূল্যায়নের ক্রাইটেরিয়া কিন্তু সম্পূর্ণ আলাদা। কিন্তু হাদিস এসেছে কিন্তু সম্পূর্ণ ওরাল ট্রান্সমিশনের মাধ্যমে, অর্থাৎ চেইন অফ ট্রান্সমিশন অফ ওয়ার্ডস, অর্থাৎ মুখে মুখে কিন্তু যেমন বৈদিক যুগে প্রচলিত ছিল যে বেদের অপর নাম শ্রুতি, অর্থাৎ শুনে শুনেই মনে রাখা হতো, তেমন ভাবে মানুষ তখন তাদের মেমোরি অর্থাৎ তাদের স্মৃতি কিন্তু ছিল প্রখর এবং তীক্ষ্ণ এবং স্ট্রং, শক্তিশালী স্মৃতি, তারা অনেক কিছু মনে রাখতে পারতেন এক্স্যাক্টলি। তো তাহলে সেই মৌখিক কথাগুলোর ধরুন অথেন্টিসিটি যারা হাদিস কালেক্টর আছে তারা সংগ্রহ করে কিন্তু তারা তাদের মতো করে ক্রাইটেরিয়া দিয়ে বিচার করছে। এবার কথা হচ্ছে যে সেইখানে 3-4টি কিন্তু জেনারেশন কিন্তু গ্যাপ আছে, কেটে গিয়েছে, অর্থাৎ এই 200 বছরে অনেক কিছু হয়ে গেছে। শব্দ বিকৃত হতে পারে, শব্দ সংযোজন হতে পারে, হাদিসের শব্দ বিয়োজন হতে পারে, এই নিয়ে ধরুন নানান বিতর্ক আছে হাদিসকে কেন্দ্র করে, ধরুন ইসলামিক এবং ওয়েস্টার্ন স্কলারশিপ এর মধ্যে, অর্থাৎ ইসলামিক স্কলারদের মধ্যে এবং ওয়েস্টার্ন স্কলারদের মধ্যে, যে কিভাবে আমরা এটাকে দেখব। তাহলে রহস্য হচ্ছে এটাই যে আমরা হাদিস কি আক্ষরিক অর্থে নেব, কিভাবে নেব, ওর ঐতিহাসিক পটভূমিকা দেখব, কিভাবে দেখব, এবং দেখব তো কিভাবে, কারণ 200 বছর পেরিয়ে গেছে। তাহলে আমরা কিভাবে এর ঐতিহাসিকতা বিচার করব, এটি একটি দ্বিতীয় রহস্য। থার্ড রহস্য বলা হয় যে জাহিলিয়ার যুগে অর্থাৎ ইসলামিক সময়ে, সেই সময়ে মেয়েদের কিন্তু অধিকার ন্যূনতম ছিল এবং মেয়েদের ওপরে অনেক অকথ্য অত্যাচার হতো। যদি তাই হয়, থার্ড মিস্ট্রি রহস্য, তাহলে মেসেঞ্জারের, প্রফেটের যে যিনি প্রথম অর্ধাঙ্গিনী ছিলেন অর্থাৎ ওয়াইফ, স্ত্রী, ওনার নাম হচ্ছে খাদিজা, তিনি কিন্তু সেই সময়ে, সেই রকম একটি সময়ে যেখানে আমরা পিছিয়ে পড়া বা অন্ধকার যুগ বলি, সেই সময়ে কিন্তু অলরেডি ইতিমধ্যে তিনি কিন্তু একজন সফল বণিক বা ব্যবসায়িক, অর্থাৎ এ সাকসেসফুল মার্চেন্ট। তাহলে একজন মহিলা কি করে, যেখানে আমাদের এই সমাজে ধরুন সেটা মুসলিম সমাজ হোক বা হিন্দু সমাজ, সেখানে আমরা কল্পনা করতে পারি না যে মেয়েরা বিজনেস করবে। আর বিজনেস কেমন, সাকসেসফুলি বড় কিন্তু বিজনেস টাইকুন, অর্থাৎ বিজনেস মানেই হচ্ছে ধরুন একটি কর্পোরেট কোম্পানি। এবং খাদিজা উনি কিন্তু অলরেডি সফল সেখানে, এবং তিনি কিন্তু বিশাল প্রভাবশালী ব্যক্তিত্ব তখন তিনি, এবং প্রভাবশালী ব্যক্তিত্ব কারণ ওনার কাছে আছে সবচেয়ে সমাজের সবচেয়ে শক্তিশালী জিনিস, সেটি হচ্ছে অর্থনীতি। তাহলে যার কাছে অর্থনীতি আছে তার কাছে পলিটিক্যাল পাওয়ার আছে, তার কাছে সমস্ত ক্ষমতা আছে, সামাজিক থেকে শুরু করে সাংস্কৃতিক সমস্ত প্রভাব তার কাছে আছে। তাহলে উনি যদি সফল হন, তাহলে ওনার অধিকার দিয়ে দেখা যাচ্ছে যে মেয়েদের কিন্তু প্রচন্ড পরিমাণে একটি উদার অধিকার কিন্তু তারা ভোগ করতেন। মেয়েদের যদি অধিকার না থাকতো তাহলে খাদিজার কিন্তু জন্ম হতো না বা আবির্ভাব হতো না বা সফলতা আসতো না। যার আন্ডারে কিন্তু মেসেঞ্জার অফ আল্লাহ কিন্তু একজন ম্যানেজার হিসেবে কাজ করছেন বা অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করছেন, তাহলে দেখা যাচ্ছে যে মেয়েদের অধিকার কিন্তু ছিল। কিন্তু আবার ইতিহাসে আমরা পাচ্ছি, ইতিহাস বলতে সেই হিস্টোরিক্যাল ইসলামিক সোর্সেস থেকে কি পাচ্ছি, হাদিস থেকে, সিরা থেকে যে পাচ্ছি আমরা যে মেয়েদের কিন্তু, এবং কোরআন থেকে মেয়েদের অধিকার কিন্তু ছিল না বললেই চলে। তাহলে এখানে আর একটি রহস্য যে কিভাবে মেয়েদের অধিকার ছিল না, যখন আমরা অপর পক্ষে দেখছি যে খাদিজার মতো একজন সফল বণিকের উদাহরণ। ফোর্থ রহস্য যে ইসলাম ধর্ম হিসাবে ধরুন আল কোরআন যেখানে কসমোগনির অর্থাৎ সৃষ্টি তত্ত্বের কথা বলা হয়েছে, অর্থাৎ মানুষ ছাড়া যা ইউনিভার্সের কথা বলা হয়েছে তা কিন্তু অলরেডি ওল্ড টেস্টামেন্ট, জুডাইজমে এবং নিউ টেস্টামেন্টে অলরেডি আছে। এবং আছে ধরুন আরো যে এই যে ধর্মগ্রন্থগুলির তখন এগুলোর নাম ছিল যে তোরাত, জবুর এবং ইনজিল শরীফে, এবং ছিল কিছুটা জুরাস্ট্রিয়ানিজমে। আর জুরাস্ট্রিয়ানিজমের কিন্তু ডাইরেক্ট লিঙ্ক হচ্ছে জেন্ট আবেস্তার ঋগ্বেদের সাথে। তাহলে অলরেডি যখন এগুলো ছিল তখন ইসলামে যে সৃষ্টিতত্ত্বের কথা বললো সেখানে নতুনত্বের কি আছে, এটি কিন্তু খুব
ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ইসলামে যে সৃষ্টি তত্ত্বের কথা বলা হচ্ছে বা এই মহাবিশ্বের রহস্য নিয়ে কথা বলা হচ্ছে তা কিন্তু বাইবেলে এবং জুরাস্ট্রিয়ানিজমে, এবং জুরাস্ট্রিয়ানিজম যেহেতু ঋগ্বেদ থেকে এসেছে, ঋগ্বেদে কিন্তু অলরেডি এগুলো আছে। তাহলে ইসলামে কসমোগনি অর্থাৎ সৃষ্টি তত্ত্বের নতুনত্ব কি আছে? ফার্স্ট, ফিফথ, সিক্স, আরো কিছু রহস্য দেখবেন, ভাববেন যে ইসলাম যখন কোরআন সংকলিত হচ্ছে, অর্থাৎ কোরআন কিন্তু সংকলিত হয়নি প্রফিট বা মেসেঞ্জার এর জীবিতকালীন, অর্থাৎ উনি যখন বেঁচে ছিলেন তখন কিন্তু কোরআন, অর্থাৎ 23 বছরের যে কোরআনের যে টাইম, অর্থাৎ নাজিল হওয়ার আয়াতের, সেই সময় কিন্তু কোরআন সংকলিত হয়নি, অর্থাৎ কোরআন ছিল ছড়িয়ে ছিটিয়ে আয়াতের বিভিন্ন ধরন আকারে। সেগুলো সংকলিত হলো কখন? যখন মেসেঞ্জার বা প্রফিটের মৃত্যুর কিন্তু অনেক পরে। তাহলে সেই যে কোরআন কালেকশন, অর্থাৎ আয়াতের কালেকশন এবং সংকলন এবং তার ঐতিহাসিকতা নিয়ে কিন্তু নানান বিতর্ক নানান মহলে আছে, এবং সেটাকে কিভাবে বুঝতে পারবেন এবং জানবেন, সেটা যদি আপনি নিজে এই সমস্ত ঐতিহাসিক ইসলামিক সোর্সেসকে আপনি একধারে নেন এবং কোরআনকে একধারে নেন, এবং সেই সময় কেন আমরা দেখতে পাই না যে সমসাময়িক ইসলামের সমসাময়িক, অর্থাৎ এই 23 বছর মেসেঞ্জারের যে 23 বছরের সময় আমরা কিন্তু দেখতে পাই না, এবং পূর্বেও দেখতে পাই না যে আরবীয়, বিশেষত মক্কা এবং মদিনায় কোনো সাহিত্যের কিন্তু আবির্ভাব বা দর্শনের বা বিজ্ঞানের আবির্ভাব আমরা কেন কোনো ঐতিহাসিক ডকুমেন্ট দেখতে পাই না, যদিও তার ন্যূনতম পরিমাণে কিছু পাওয়া গেছে, খুবই ন্যূনতম। তাহলে এমন কোন সভ্যতা, যে সভ্যতায় দার্শনিকের জন্ম হয়নি একজনও, কোন সাহিত্যিকের জন্ম হয়নি বা কোনো কিছু, সেগুলো আমরা যাই পাই তাদের রেফারেন্স তা কিন্তু কোরআনের মাধ্যমে বা ইসলামিক সোর্সেসের মাধ্যমে, আমরা নন ইসলামিক সোর্সেসের মাধ্যমে পাচ্ছি না। তাহলে এমন কোন পৃথিবীতে সভ্যতা আছে যে সভ্যতায়, সেটা অন্ধকার যুগ হোক, মধ্যযুগ হোক, প্রাচীন যুগ হোক, সেই সভ্যতায় সাহিত্য রচনা হয়নি, কবিতা লেখা হয়নি, দর্শন লেখা হয়নি, বিজ্ঞানের জন্ম হয়নি? এটা অসম্ভব। কারণ যেখানে মানুষ আছে, যেখানে মানবিক চেতনা আছে, সেখানে কিন্তু অবশ্যই এগুলোর আবির্ভাব হবে। কিন্তু আমরা কোরআন সংকলনের সময় থেকে শুরু করে পরবর্তী সময় পর্যন্ত কিন্তু এগুলোর কিন্তু আমরা কিন্তু উপস্থিতি কোথাও দেখতে পাই না, শুধু এর উল্লেখ পাই কিন্তু ইসলামিক সোর্সে। এটি একটি রহস্য। আরো একটি রহস্য হচ্ছে যে কোরআন হচ্ছে আল্লাহর শব্দ। এবার কথা হচ্ছে, আমি এর আগে একাধিক ভিডিওতে আলোচনা করেছি যে আল্লাহ কি, আল্লাহকে আমি বলেছি কি এ নন বিং অর এ নন ম্যাটেরিয়াল এসেন্স, অর্থাৎ অজড় সত্তা। অর্থাৎ কি সেটা হচ্ছে যে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নেই। তাহলে আল্লাহ কজন? আল্লাহ একটি আল্লাহ, একাধিক নয় কেন? কারণ প্রতিটি জিনিসের সত্তা এক। তাই সত্তা যেহেতু এক এবং সেটি অব্যক্ত, তার জন্য একটি কোরআনের আয়াতে বলা হচ্ছে যে তার মতো কোনো কিছু নয়, অর্থাৎ এই মহাবিশ্বে যা কিছু আছে তার মতো কিন্তু কোনো কিছুই নয়, সম্পূর্ণ সেটি ভিন্ন। আপনি যা কল্পনা করবেন সেটি কিন্তু নয়। তাহলে আমরা যদি বলি সেই অজড় সত্তা, যার কোনো অস্তিত্ব আমরা এখানে তুলনা করতে পারবো না ইউনিভার্সের কোনো বস্তুর সাথে বা ম্যাটারের সাথে, পদার্থের সাথে, জীবের সাথে, প্রাণীর সাথে, তাহলে আমরা আল্লাহর শব্দ বলতে আপনি কি বুঝছেন বা কোরআন কি বোঝাতে চাইছে, এই নিয়ে কোটি কোটি ব্যাখ্যা, কোটি কোটি মতামত। কেউ বলছেন ডাইরেক্ট আল্লাহ বলেছেন, তাহলে আল্লাহ ডাইরেক্ট বলেছেন, তা আল্লাহ বলতে আপনি কি বুঝেন? কোন ব্যক্তি, বস্তু, দ্রব্য কি? এগুলোর কোনোটাই নয়। তাহলে আল্লাহর শব্দ আমরা বলছি ওয়ার্ডস অফ আল্লাহ বা ওয়ার্ডস অফ গড, গডের শব্দ বলতে কি বোঝাতে চাইছেন, এবং এটি কি দৈব মানবীয়, অর্থাৎ হিউম্যানলি ডিভাইন অর ডিভাইনলি হিউম্যান? এই কথাটি ভালো করে বুঝবেন, খুবই গুরুত্বপূর্ণ দার্শনিক মনস্তাত্ত্বিক, এবং ধ্যান এবং নীরবতা ছাড়া বুঝতে পারবেন না যে কোরআন কি। কোরআন আল্লাহর শব্দ বলতে কি দৈব মানবীয় না মানবীয় দৈব? ভালো করে বুঝবেন, কারণ যার মাধ্যমে, অর্থাৎ যিনি মিডিয়াম কোরআনের, তিনি হচ্ছেন মেসেঞ্জার বা প্রফেট। ওনার মাধ্যমে কিন্তু কোরআনের আয়াত নাজিল হচ্ছে মানে কোথা থেকে? কিন্তু কেউ কেউ বলছেন আক্ষরিক অর্থে পাঠাচ্ছে, কেউ বলছেন যে না ওটা একটি স্পেশাল কমিউনিকেশন হচ্ছে। কি হচ্ছে? এই যে বললাম যে নানান ব্যাখ্যা, এটাকে বলা হয় হারমেনিউটিক্স, অর্থাৎ একটি সেন্টেন্সের বা ওয়ার্ডের হাজারো ব্যাখ্যা। যেমন আমি বলেছিলাম যে ইকরা মানে একাধিক, কেউ বলছেন যে পড়ো, কেউ বলছেন যে স্মরণ করো, কেউ বলছেন আবৃত্তি করো। তো তেমনি যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী, কি করে আমরা বুঝবো, কিভাবে আমরা দেখবো? এবং আমি শব্দটি যেটি ব্যবহার করছি ডিভাইনলি হিউম্যান অর হিউম্যানলি ডিভাইন, অর্থাৎ যার মাধ্যমে কোরআনের আবির্ভাব
তিনি কিন্তু মানুষ, এবং তিনি দাবি করেছেন কোরআনে যে আমি একজন তোমাদের মতোই কিন্তু মানুষ, সাধারণ মানুষ, এবং এই সাধারণের মধ্যে অসাধারণত্ব অবশ্যই আছে, যেহেতু তিনি প্রফেট বা মেসেঞ্জার। এবং এই যে তিনি মানুষ হিসেবে দাবি করছেন, তার মানে তিনি কিন্তু যীশু খ্রিস্টের কিন্তু অপোজিটে যাচ্ছেন। অর্থাৎ তিনি বলছেন যে যীশু খ্রিস্ট যেমন তিনি দৈব সন্তান হিসেবে দাবি করেছেন এবং দৈব ডিভাইন চাইল্ড হিসেবে, অর্থাৎ সন অফ গড, ঈশ্বরের পুত্র হিসেবে দাবি করছেন, এবং এই নিয়ে নানান বিতর্ক। তো তিনি কিন্তু ডিভিনিটিকে ডিনাই করছেন, অস্বীকার করছেন। তিনি ঐশ্বরিকতাকে, দেবত্বকে তিনি অস্বীকার করছেন, প্রত্যাখ্যান করছেন, এবং তিনি নিজেকে উপস্থাপন করছেন আরবের কাছে কি হিসাবে? একজন সহজ সরল মানুষ হিসাবে, রক্ত মাংসের। তাহলে যিনি রক্ত মাংসের মানুষ এবং সাধারণ মানুষ হিসাবে দাবি করছেন, তার কাছে যখন কোনো কিছু এই যে আয়াতগুলো আসছে বা মননে বা ধ্যানে বা কোনো সেই অজর সত্তার সাথে যোগাযোগের ফলে, সেটা তো ওনার মস্তিষ্কে প্রথম আসবে। তাহলে মস্তিষ্ক হচ্ছে ব্রেন বা মাইন্ড, এবং সেটি প্রসেস হওয়ার পর যখন উনি বলছেন, তখন তারপরে কিন্তু উনার মুখ থেকে নিঃসৃত হবে সেগুলো। তাহলে পুরো প্রসেসটা হচ্ছে কিন্তু হিউম্যান মেকানিক্যাল প্রসেস। অর্থাৎ আমি যে বলছি এই কথাগুলো এই মুহূর্তে কথাগুলো ইউনিভার্স থেকে আসছে না অন্য কোথা থেকে আসছে না, কিভাবে বুঝবো? জাস্ট যেটা বুঝতে পারছি এই মুহূর্তে আমার এই কথাগুলো, সেটা হচ্ছে আমি মানুষ, এবং আমার এই সমস্ত কথাবার্তা হচ্ছে মানবীয়। এই অর্থে কোরআন হচ্ছে মানবীয়, এবং শব্দ এবং মেসেজগুলো যেহেতু একটা অজর সত্তার জগৎ থেকে আসছে, সেহেতু এটা দৈব, অর্থাৎ ডিভাইন, অর্থাৎ নন হিউম্যানলি। তাহলে হিউম্যান এবং ডিভাইনের দুটো কম্বিনেশন এখানে ভালো করে বুঝতে হবে। এটি রহস্য খুব, এবং এটি বুঝতে পারে না বলেই যত মতামতের বিবাদ, বিভাজন এবং বিতর্ক। যে বিতর্ক কি? যে কোরআন আল্লাহর শব্দ কোন অর্থে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক ধারে মানবীয় কোরআন, এক ধারে দৈব। তাহলে দৈব মানবীয়, এই ঘটনাটাকে বুঝবেন মানুষ। এই একাধিক রহস্যকে যখন আপনি মনন করবেন, ধ্যান করবেন, চিন্তন করবেন সমস্ত দিক দিয়ে, তখন দেখতে পাবেন যে ইসলাম সম্পর্কে আপনার কিন্তু নতুন নতুন দিক উন্মোচন হবে, এবং এই দিকগুলো কোনটা বেস্ট এবং কোনটা বেটার, কোনটা গুড, সেটা আপনাকে নিজেকে নির্ণয় করতে হবে। কারণ কারো মতামত বা কারো ব্যাখ্যা নেওয়া যাবে না। সম্পূর্ণ স্বাধীন একজন গোয়েন্দা হিসাবে, ইতিহাসবিদ হিসাবে আপনাকে নিজে কিন্তু এর এনকোয়ারি, অনুসন্ধান করতে হবে এবং অন্বেষণ করতে হবে, এবং যে উপসংহার পাবেন সেই উপসংহার দুম করে কিন্তু টেনে দিবেন না, টানবেন খুব ধীরে, ভালোভাবে মনন করার পর, ধ্যান করার পর, যাচাই করার পর দেখবেন যে আপনি ইসলাম সম্পর্কে বা কোরআন সম্পর্কে সম্পূর্ণ একটি গভীর রহস্যজনক একটি দিক দেখতে পাবেন। এই রহস্য আপনাকে নিয়ে যাবে কিন্তু বৌদ্ধিক, আপনার কিন্তু উচ্চতর স্তরে, যেখান থেকে আপনি যখন দেখবেন সমস্ত ধর্মগ্রন্থকে এবং সমস্ত ধর্মগ্রন্থের প্রতি আসবে আপনার একটি এমন একটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, যেখানে আপনার কোন রকম আর বায়াসেস, প্রিজুডিসেস থাকবে না, অর্থাৎ পক্ষে বিপক্ষে বদ্ধ ধারণা বা কিছু আসবে না। সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন যে এই জিনিসের রহস্যর সমাধান কি, এবং আপনি সেটি জানতে পারবেন নিজে, কোন রকম কারোর সাথে মতানৈক্য না গিয়ে। থ্যাংক ইউ।